আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন রয়েছে যে ইউটিউবে লাইভ কিভাবে করতে হয়, ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয়, ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কিভাবে লাইভ করবেন, সে মাধ্যমটি আমি আজ এই ভিডিওর মধ্যে দেখায় দেব। আপনাদের মনের প্রশ্ন দূর করে দেব যে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা লাইভ স্ট্রিম করবেন। ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম কীভাবে করতে হয় এটি জানার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন চলে এসেছেন আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। লাইক করলে ভিডিও বানানোর জন্য মোটিভেট হই, আর কমেন্টে জানাই দেবেন ভিডিওটি কেমন হয়েছে। ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য আপনার মোবাইল থেকে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে নিচে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নিচে যে অপশনগুলো চলে আসে এরকম দেখাবে: ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। সবার ফোনে এরকম ক্যামেরা চলে আসবে না, সরাসরি আপনাকে লাইভ অপশনের উপরে নিয়ে যাবে না। ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য সর্বনিম্ন 50টি সাবস্ক্রাইবার থাকতে হবে। আপনার চ্যানেলে যদি 50টি সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি লাইভ করতে পারবেন, এবং আপনার আরও কিছু শর্ত আছে, সে শর্তগুলো পূরণ করতে হবে। আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে, আপনার চ্যানেলে লাইভের সেটিংটি অন করতে হবে। আপনার চ্যানেলটি যদি ভেরিফাই করা না থাকে, 50টি সাবস্ক্রাইবার না থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবেন না। আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করার জন্য সর্বনিম্ন 50টি সাবস্ক্রাইবার থাকতে হবে এবং আপনার চ্যানেলটি ভেরিফাই থাকতে হবে, এবং আপনার চ্যানেলের মধ্যে কোনো ইস্যু থাকা যাবে না। লাস্ট 90 দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ইস্যু না আসে, কোনো রেস্ট্রিক্টেড না আসে, তাহলে আপনি ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবেন। এবং এখন কিভাবে লাইভ করবেন সেই মাধ্যমটি এখন আমি আপনাদেরকে দেখায় দেব। লাইভ করার জন্য আপনারা এখানে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দুটি অপশন চলে আসবে: ইয়েস ইটস মেড ফর কিড, নো ইটস মেড ফর কিড। আপনি যদি ছোটদের জন্য লাইভটি করে থাকেন তাহলে ইয়েস মেড ফর কিড সিলেক্ট করে দেবেন, আর যদি আপনি বড়দের জন্য লাইভটি করে থাকেন তাহলে নো ইটস মেড ফর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গো লাইভের উপরে পেন্সিল যে আইকনটি আছে, এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে লাইভটি করবেন সে লাইভ সম্বন্ধে এখানে একটি টাইটেল দিতে পারেন, আর এখানে ভিজিবিলিটির অপশনে আপনি পাবলিক করে দেবেন। ভিজিবিলিটির অপশনে পাবলিক করে দেবেন এবং ডিসক্রিপশনে আপনি লাইভ সম্বন্ধে কিছু লিখতে পারেন। এটি লেখার পরে আপনাকে আপনি যদি থাম্বনেল অ্যাড করতে চান আপনার লাইভে আপনি থাম্বনেল অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে এখান থেকে আপনি থাম্বনেলটি অ্যাড করে নিতে পারেন। থাম্বনেল অ্যাড করার জন্য আপনারা এই উপরে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, উপরে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনার সামনে দুটি অপশন চলে আসবে: টেক থাম্বনেল এবং আপলোড থাম্বনেল। আপনি যদি সাথে সাথে আপনার ক্যামেরা অন করে থাম্বনেল নিতে চান তাহলে টেক থাম্বনেলের উপরে ক্লিক করে আপনার থাম্বনেলটি সেট করে নিতে পারেন। আর যদি আপনি পূর্ব থেকে কোনো থাম্বনেল সিলেক্ট করে রাখেন, তৈরি করে রাখেন, তাহলে আপলোড থাম্বনেলের উপরে ক্লিক করে আপনি আপলোড থাম্বনেলটি সেট করে নেবেন। আপনার থাম্বনেলটি সেট করা হলে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে টাইটেল, ডেসক্রিপশন লেখার পরে আপনার ভিজিবিলিটি পাবলিক করার পর আপনি যদি সাথে সাথে আপনার অডিয়েন্সকে দেখাতে চান, আপনি আপনার লাইভটি পাবলিক করতে চান, জনগণের সামনে পৌঁছাতে চান, তাহলে পাবলিক করে দেবেন। আর যদি আপনি কারো সামনে লাইভটি নিয়ে যেতে না চান তাহলে আনলিস্ট করে রাখতে পারেন। আর পাবলিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আপনারা এই লোকেশন সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে লোকেশন সিলেক্ট করার পর নিচে যে একটি অপশন চলে আছে অ্যাডভান্স সেটিং, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অ্যাডভান্স সেটিংসটি আপনাকে অ্যাডভান্স সেটিংয়ের কাজ করে নিতে হবে। আপনি অ্যাডভান্স সেটিংয়ের কাজ না করলে আপনার লাইভ থেকে অনেক কিছু পাবেন না। অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে: অ্যালাউ চ্যাট
অ্যালাউ রিয়াকশন। আপনি যখন লাইভ করবেন আপনার লাইভে যেন আপনার লাইভে যারা জয়েন হবে তারা যেন চ্যাট করতে পারে, আপনার লাইভে কমেন্ট করতে পারে, লাইক করতে পারে, সেজন্য আপনাকে রিয়াকশন দিতে পারে। সেজন্য আপনি এই অপশন দুটো যদি চালু করে রাখেন তাহলে আপনার অডিয়েন্স যখন লাইভে চলে আসবে তারা আপনার লাইভে এসে চ্যাট করতে পারবে, কমেন্ট করতে পারবে, লাইক করতে পারবে, বিভিন্ন কিছু আপনাকে লিখতে পারবে। আর আপনি যদি এই দুটো অফ করে রাখেন তাহলে আপনার অডিয়েন্সরা লাইভে এসে আপনার সাথে কোনো চ্যাট করতে পারবে না, আপনার লাইভে লাইক কমেন্ট কিছুই করতে পারবে না। তো এই দুটো অপশন চালু করার পর আবারও ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে নিচে দেখতে পারতেছেন গো লাইভ। এই গো লাইভের উপরে ক্লিক করে দিবেন। গো লাইভে ক্লিক করে দিলে আপনার লাইভটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি এখনও লাইভে যাব না, সে কারণে গো লাইভে ক্লিক করে দিলাম না। আপনারা এইভাবে সব সেটিং অন করার পরে গো লাইভে ক্লিক করে দিবেন, তাহলে আপনার লাইভটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, বেল্লাল টেকনোলজি চ্যানেলের পাশেই থাকবেন।